আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন, আবার তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই চিন্তা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কোনো কাজের মধ্যে হতাশায় ভুগবেন না। আপনার জীবনটা যদি পরকাল ভিত্তিক হয় তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আমরা যখন যারা ব্যবসা করি, চাকরি করি, অনেকে বিদেশের মধ্যে রয়েছে, এই জীবনকে একটু গোছানোর জন্য, শেষ বয়সে গিয়ে একটু সুখে থাকার জন্য অনেক ধরনের আমরা পরিকল্পনা করে থাকি, করি কি না? অনেক ধরনের আমরা পরিকল্পনা করে থাকি ছোট্ট এই জীবনের জন্য। 60-70 বছর জীবনের জন্য কত পরিকল্পনা, কত পরিশ্রম। বিসিএস দেওয়ার জন্য, বিসিএসে পাস হওয়ার জন্য রাত দিন কত কঠোর পরিশ্রম করে মানুষ সফলতার উচ্চস্তরে যাওয়ার জন্য। শুধু সর্বোচ্চ 60 থেকে 70 বছর জীবনটা সুন্দরভাবে চলার জন্য প্রত্যেক মানুষের একটা পরিকল্পনা থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার তুলনায় পরকাল হলো তার উদাহরণ দেওয়া হচ্ছে। আপনি যদি সাগরের মাঝে একটা আঙ্গুল ছোবান, আঙ্গুলের সাথে যে পানি উঠবে সেটা হলো দুনিয়া, আর সমুদ্র হলো আখিরাত, পরকাল। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জন্য আমরা যতই না আহামরি, পরকাল সম্পর্কে আমরা বড়ই উদাসীন। আমরা নগদে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস আমার এমনি বলি যে আমরা বিশ্বাস করি, কিন্তু পরকালকে আমরা অগ্রাধিকার দিই না, এই বর্তমানকে আমরা অগ্রাধিকার দিই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে খোঁটা দিয়ে বলেন, রব্বুল আলামিন মানুষকে বলেন, ও মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীকে বলেন, মুমিনদেরকে বলেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং চিন্তা করো। বলতেছে ওয়াল তানজুর, চিন্তা করো আগামীকালের জন্য কি প্রেরণ করেছো। আমি যদি আজকে মারা যাই, আপনি যদি আজকে মারা যান, এই মারা যাব, কবরের মধ্যে যে আমাকে রাখা হবে, এই কবরের জন্য আমি কি সামান তৈরি করেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমাকে যে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তুমি কি আমার যেই বিধান দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিধান তোমাদেরকে জানিয়ে দিয়েছে, তোমরা কি সেই বিধানের উপর থেকেছো? সেজন্য আল্লাহ তাআলা বলতেছে যে কবরের জগতে তোমাকে এই দুনিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সেজন্য তুমি কি প্রেরণ করেছো। আল্লাহ তাআলা প্রশ্নবোধক বলতেছে ওয়াল তানজুর, কি প্রেরণ করেছো। এই জন্য পরকালের জন্য কিছু সামান তৈরি করার দরকার আছে কি নাই? যারা বিদেশে থাকে তাদের চিন্তাধারা থাকে যে দেশের মধ্যে গিয়ে আর সারা জীবন তো বিদেশ করা যাবে না, একটা সময় গিয়ে দেশের মধ্যে কিছু একটা করব। এই জন্য মানুষের চিন্তা পরিকল্পনা থাকে। আমাদেরও একটা চিন্তা পরিকল্পনা থাকা দরকার। আমাদের মৃত্যুর পর এই যে কবরের জগতে হাজার হাজার বছর আমরা সেখানে থাকব, সেখানের জন্য আমরা কি সামান তৈরি করেছি, কি সামান প্রেরণ করেছি, সেটা একটু আমাদের আমলে নেওয়া দরকার আছে কি নাই? এই জন্য আমাদের আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতে হবে। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য সৃষ্টি করেছি? ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই জন্য আমাদের দিনটা যেন শুরু হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা যখন সকাল শুরু করি কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সেই সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, যিনি আমাদেরকে মৃত্যুর পর আবার জীবন দান করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা যখন রাত্রে ঘুমাই, হতে পারে এটা আপনার শেষ ঘুম,
হতে পারতো না? কিন্তু আল্লাহ তাআলা বলেন আহিয়ানা বা'দামা আমাতানা, সে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর আমাদেরকে আবার জীবিত করেছেন। ওয়া ইলাইহিন নুশুর, এই জীবিত হওয়ার পর আবার তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে কিনা? বাঁচার কোনো বিকল্প পথ আছে? পৃথিবীর মধ্যে কোনো মানুষ বেঁচে আছে? সবার থেকে চলে যেতে হবে। সেই জন্য আমাদের এই বেঁচে থাকা যেন হয়, এই যে আমরা বাঁচব, এটা যেন ইবাদতের মাধ্যমে আমরা বাঁচি। সেই জন্য সহিহ বুখারীর বর্ণনায় হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি দুই শীতলতম নামাজ আদায় করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। শীতলতম নামাজ হলো সহিহ বুখারীর 570 নং হাদিস, আসর এবং ফজরের নামাজ। আসরের সময় একটু ঠান্ডা হয় না? দুপুরে যেরকম রোদ থাকে আসরের সময় কি সেরকম হয়? সেরকম হয় না। সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসর এবং ফজরের নামাজ আদায় করবে, ফজরের নামাজ কিন্তু খুব কঠিন নামাজ না? কঠিন নামাজ না? এই জন্য ফজরের নামাজকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর আসরের নামাজের কথা বলা হয়েছে, আসরের সময় মানুষ ব্যবসা বাণিজ্য কাজ নিয়ে মশগুল থাকে। এই ব্যবসা বাণিজ্যকে যারা বাদ দিয়ে আল্লাহ তাআলার মসজিদে আসবে তাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ আদায় করবে দাখালাল জান্নাহ, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন মান সাল্লাল আশা জামাআতিন ফাকান্নামা কামা নিসফুল লাইলি, যেই ব্যক্তি এশারের নামাজ জামাতে আদায় করল সে যেন অর্ধরাত্রি পর্যন্ত নামাজে কাটিয়ে দিল। বড় করে বলি সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এশারের নামাজ জামাতে আদায় করলো, অর্ধরাত ইবাদত করলে যত সওয়াব হয় তার আমলনামায় তত পরিমাণের সওয়াব দিয়ে দেওয়া হয়। আল্লাহর হাবিব আরো বলেন ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লুহু, আর যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে তার আমলনামায় সারা রাত ইবাদত করলে যে সওয়াব হয় সেই পরিমাণ তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি যদি এশারের নামাজ আর ফজরের নামাজ যদি জামাত আদায় করেন তাহলে সারা রাত দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য তাহলে ফজরের নামাজের পর আরেকটি কাজ আছে, এটি হলো সহিহ তিরমিজির বর্ণনায় 2922 নম্বর হাদিস। কেউ যদি ফজরের নামাজের পর আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা 3 বার বলার পর সূরাতুল হাসরের শেষ 3 আয়াত যেই ব্যক্তি তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করে দেন। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই 70,000 ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকেন। আবার আসরের নামাজের পর যেই ব্যক্তি বলবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার বলে সূরা হাসরের 3টে আয়াত তেলাওয়াত করবে, তার জন্য আরো 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে ফজর পর্যন্ত। বড় করে বলি সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, ওই ব্যক্তি যদি সেই দিন মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করে নেবেন। এই আমলটা আমরা করি। আমি দেখি যে আমি ফজরের পরে আসরের নামাজের পরে আমি পড়ি, কিন্তু সবাই বসে থাকে। মনে করো যে সব দোয়া দরকার হুজুরের, আমাদের দরকার নেই। কারো মুখ দিয়ে, কয়েকজনের মুখ দিয়ে বের হয়, আরগুলো সব চুপ করে বই থাকে। এটা যেন না হয়। কেউ যদি এই আমলটা করে তাহলে 70,000 ফেরেশতা, এটি হচ্ছে সহিহ তিরমিজির 2922 নম্বর হাদিস। কেউ যদি এই আমলটা করে তাহলে
তাকে এই পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিবেন। তাহলে এগুলো হলো পরকালের প্রস্তুতি। এগুলো আমাদের পরকালের জন্য কি আসবে। আপনি যেমন বৃদ্ধ বয়সে আপনি কিভাবে চলবেন তার জন্য একটা ফাউন্ড করেন, ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করেন, 5 টাকা 10 টাকা 20 টাকা করে, একটা পর্যায়ে যে অনেক টাকার একটা অ্যামাউন্ট হয় কি না? এইভাবে যদি এই আমলগুলা যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিরাট একটা অ্যামাউন্ট আপনার জন্য তৈরি করে দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। শুধু যেই ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বৃক্ষরোপণ করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে মানুষ জিকিরও জানে না। জিকির কি হবে সেটা খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বাধিক উত্তম বাক্য হচ্ছে 4টি। কয়টি? 4টি। এটি হলো আল্লাহ তাআলার প্রিয় বাক্য। যে ব্যক্তি এই বাক্যগুলো দ্বারা কি করবে? জিকির করবে। ওই জিকিরগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুততার সাথে কবুল করে নেন। বড় করে বলি সুবহানাল্লাহ। জিকিরগুলো কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। এর চাইতে শ্রেষ্ঠ জিকির পৃথিবীর জমিনে আর তাহলে দুনিয়াবি কোনো বানানো জিকিরকে না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জিকির শিখিয়ে দিয়েছেন সে জিকিরের মধ্যে রয়েছে কি? উত্তম। এই জন্য এই জিকিরগুলো করলে আল্লাহ তাআলা এই জিকিরের প্রতিটি জিকিরের বিনিময়ে একটা একটা করে আপনার জন্য গাছ রোপণ করবে। এগুলো হলো আমাদের পরকালের জন্য সামান। আরেকটি সামান হলো দরুদ পড়া, রসুলের উপর দরুদ পড়া। এটি সামান কিনা? এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সামান। কেননা রসুলের উপর দরুদ খুদ আল্লাহ তাআলা পাঠ করেন, ফেরেশতাদেরকেও পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন। মুমিন বান্দা যারা রয়েছে তাদেরকেও বলতেছেন তোমরাও আমার রসুলের উপর দরুদ পড়ো। বড় করে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 56 নং আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা রসুলের কি? দরুদ পড়েন। ফেরেশতাদেরকেও নির্দেশ দিয়েছে তোমরাও কি পড়ো। যে কাজটা আল্লাহ তাআলা করেন ফেরেশতাদেরকে করার নির্দেশ দিয়েছেন, বান্দাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বড় করে বলি সুবহানাল্লাহ। এটি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা রসুলের উপর দরুদ পড়ার কাজ হলো যে রসুলের মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি। আমরা ছিলাম অজ্ঞ, আমরা ছিলাম মুশরিক। আরবের মানুষ ছিল কি? মুশরিক, অজ্ঞ। এই অজ্ঞ এবং মুশরিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মাধ্যমে সারা পৃথিবীকে হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য রসুলের উপর দরুদ পড়ার দরকার আছে কি নাই? এই জন্য বেশি বেশি করে, যেহেতু আল্লাহ তাআলা নিজে রসুলের উপর কি পড়েন? দরুদ পড়েন। সহিহ তিরমিজির বর্ণনায় হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। যেই ব্যক্তি রসুলের উপর একবার দরুদ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। দরুদ পড়বেন রসুলের উপর আর খুশি হয়ে যাবেন আল্লাহ তাআলা। এগুলো হলো আমাদের পরকালের সামান। সম্মানিত হাজিরিন, এই জন্য পরকালের আরেকটি সামান হলো কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
যেই ব্যক্তি এই দোয়াটা 100 বার পড়বে তার 100টি গুনাহ মাফ করে দেওয়া হবে, 100টি সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এখানেই শেষ না, এটি হচ্ছে সহিহ বুখারীর 3293 নং হাদিস। এটি যদি পড়ে তাহলে 10টি গোলাম আজাদ করলে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। এই দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি যদি পাঠ করা হয় তাহলে তার 100টি গুনাহ মাফ করে দেওয়া হবে, 100টি সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে এবং 10টি গোলাম যদি কেউ আজাদ করে সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এগুলো হলো পরকালের সামান। আমরা যে কবরে গিয়ে আমাদের কোনো সাহারা থাকবে না, এগুলো হবে আমাদের সাহারা। পরকালের আপনাদের জন্য সুপারিশ করবে। সেরকম আরেকটি জিনিস হলো কোরআন। আরেকটি জিনিস কি? কোরআন। এই কোরআন পরকালে মানুষের জন্য সুপারিশ করবে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম, তোমাদের মাঝে রসুলের মাধ্যমে আমি তোমাদেরকে উপদেশ দিয়েছি। এই উপদেশ কি? এই উপদেশ যদি তোমরা গ্রহণ করো, কোরআন যদি তেলাওয়াত করো, কোরআনের আইন যদি মানো, কোরআনের নির্দেশ যদি মানো, তাহলে কি হবে? ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআন তোমাদের অন্তরের মধ্যে যত রোগ রয়েছে, বিধি রয়েছে, এগুলো তোমাদের শেফা হিসেবে কাজ করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। তাহলে দুনিয়ায় থাকতে সারা জিন্দেগি বছর কোরআনের বিরোধিতা করেছেন, এখন কি কবরে গিয়ে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে? না। দুনিয়ায় থাকতে যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে জঙ্গি হিসাবে কি দিয়েছেন? উপাধি দিয়েছেন। কোরআন যেখানে চলে সেখানে আপনি পুলিশ লেলিয়ে দিয়েছেন, কোরআনের মাহফিলে আপনি বাধা দিয়েছেন। তাহলে এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে কিনা? সেই জন্য রব্বুল আলামিন বলেন, এই কোরআন হলো তোমাদের জন্য শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আমি তোমাদের জন্য শিফা হিসেবে নাজিল করেছি। কিভাবে শিফা? মানুষ যখন অসুস্থ হয় ডাক্তারের কাছে যায় মেডিসিনের জন্য, যাই না? এই মেডিসিন খেলে মানুষ কি হয়? ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের অন্তর যখন নিপাকে পরিপূর্ণ হয়ে যায়, যখন তোমরা এই কোরআনকে আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের বিধান অনুযায়ী মানবে, তাহলে তোমার কলুষিত অন্তরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশুদ্ধ করে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থ মানুষ হিসেবে তৈরি করে দেব। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন মুমিনদের জন্য শিফা আর কাফেরদের জন্য বড়ই দুর্যোগের বিষয়। এই জন্য দেখবেন যে যেখানে কোরআন তেলাওয়াত হয়, কাফের মুশরিকরা এই কোরআন তেলাওয়াতকে সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন তোমাদের অন্তরে কিছু থাকা দরকার। এই কোরআন যদি তোমাদের অন্তরের মধ্যে না থাকে, দিলের মধ্যে না থাকে, কি হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিরমিজির বর্ণনায় 2913 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারাবি। যেই ব্যক্তির অন্তরে কোরআনের কিছু অংশ নাই, সেই ব্যক্তি হলো ধ্বংসপ্রাপ্ত ঘরের মতো। যে ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না, জন থাকে না, ওখানে দেখবেন যে মাকড়সা বাসা বেঁধে একদম কি হয়ে গেছে, ফিজিবিজি হয়ে গেছে। আর যে মানুষের যে মুমিনের অন্তরে কোরআনের আয়াত নাই, ওই অন্তরগুলো আল্লাহ তাআলা বললেন যে ওই অন্তরগুলো ধ্বংস। এই জন্য কাল কিয়ামতের ময়দানে বলা হবে, বান্দাকে বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো,
যেই ব্যক্তি যার অন্তরে যত কোরআনের আয়াত মুখস্থ থাকবে সেই তেলাওয়াত করতে করতে উপর উঠতে থাকবে, যেখানেই তার তেলাওয়াত শেষ হবে সেখানেই তার জান্নাতের স্থান হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত বড় সূরাগুলো না, বিশেষ করে যে ছোট সূরাগুলো রয়েছে এটা আমরা শেখার জন্য চেষ্টা করব। সপ্তাহে একটা হোক। এটা যদি আপনারা চিন্তা করেন, এখন যদি অনেকের বয়স 60 বছর হচ্ছে, 70 বছর হচ্ছে, অনেকে যদি জিজ্ঞেস করে আপনার কয়টা সূরা মুখস্থ আছে, 5টা 10টার 15টার বেশি না। আপনি যদি এক সপ্তাহে একটা সূরা ধরেন, শুধু আজকে এই শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত আমি আলাম তারা শিখব, শুধু এক সপ্তাহে কয়টা? একটা। তাহলে মাসে কয়টা হবে? অন্ততপক্ষে 4টা হবে না? 4টা তো আপনার সূরা শিখা হবে। আসলে আমরা ইবাদত করি, ইবাদতের নিয়মগুলো আমরা জানি না। এই জন্য সম্মানিত হাজরিন, এই কোরআন তেলাওয়াত কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। আকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কাল কিয়ামতের ময়দানে এই কোরআন মানুষকে যখন আযাব দেওয়া হবে, কোরআন তার আযাবের সামনে চলে আসবে। কোরআন বলবে যে আল্লাহ তাআলা, এই মানুষ দুনিয়ার মধ্যে আমাকে আমল করেছে, আমাকে তেলাওয়াত করেছে, আপনি তাকে শাস্তি দিতে। তাহলে এগুলো হলো পরকালের জন্য আমাদের নাজাতের এক একটা আমল। সম্মানিত হাজরিন, এইভাবে এই যা কিছু বললাম এগুলো হলো আমাদের পরকালের জন্য প্রস্তুতি একটা। এই জন্য দান সৎকাও, এই যে আমরা দান সৎকা করি সেগুলো কাল কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপর ছায়া হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? গত জুমায় আপনারা আলহামদুলিল্লাহ আপনারা মসজিদের জন্য অনেক আন্তরিক, বলার সাথে সাথে আপনাদের দেওয়ার টাকায় 20,000 টাকা হয়েছে। বরকর বলি মারহাবা। যেই সমস্ত ভাইরা টাকা দিয়েছে তাদের টাকাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। সম্মানিত হাজরিন, এই দান সদকা কাল কিয়ামতের ময়দানে মানুষের নাজাতের উসিলা হিসেবে তার সামনে এসে দাঁড়িয়ে যাবে।